আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই নিউজ আন্তর্জাতিক সংবাদে। সাথে আছি আমি সাবিহা। ইরান লেবাননের পাশে দুই শক্তিধর দেশ, নেতানিয়াহুকে চরম হুঁশিয়ারি। কূটনৈতিক চাপ নাকি নতি শিকার? ইউক্রেন যুদ্ধে নাটকীয় মোড়, জয়ের দোরগোড়ায় রাশিয়া। ইউক্রেন যুদ্ধ বন্ধে জেনেভায় বসছে যুক্তরাষ্ট্রের শান্তি বৈঠক। ভেনেজুয়েলার আকাশসীমা ঝুঁকি ঘোষণা করল যুক্তরাষ্ট্র। চিকেন স্নেকের সুরক্ষায় শিলিগুড়িতে হাই প্রোফাইল বৈঠক। ভারতের সাথে যুদ্ধের ঝুঁকি এখনও রয়ে গেছে, আশঙ্কা পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রীর। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন জানাবো বিস্তারিত। ইরান লেবাননের পাশে দুই শক্তিধর দেশ, নেতানিয়াহুকে চরম হুঁশিয়ারি। আন্তর্জাতিক মঞ্চে এখন উত্তেজনা তুঙ্গে। ইসরায়েল লেবানন সীমান্তে সংঘাতের পারদ চড়তেই এবার লেবাননের পাশে দাঁড়িয়েছে ইরান। আর এই পরিস্থিতিতে নেতানিয়াহুর যে কোনো পদক্ষেপের বিরুদ্ধে তীব্র হুঁশিয়ারি দিয়েছে দুই শক্তিধর দেশ। মধ্যপ্রাচ্যে সংঘাত এখন এক নতুন মোড় নিয়েছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু লেবাননের শিয়া গোষ্ঠী হিজবুল্লাহকে লক্ষ্য করে কঠোর আক্রমণের হুমকি দেওয়ার পরই তেহরান এই ইস্যুতে সরাসরি হস্তক্ষেপের বার্তা দিয়েছে। ইরান পরিষ্কার জানিয়েছে, লেবাননের ওপর বৃহত্তর কোনো সামরিক হামলা হলে তারা তার চরম জবাব দেবে, এবং এই জবাব হবে ইসরায়েলের কল্পনার বাইরে। এই ইস্যুতে লেবাননের পাশে দাঁড়ানো দ্বিতীয় দেশটি হল সিরিয়া, রাশিয়া বা অন্য একটি দেশ অনুমান করা হচ্ছে, কারণ সার্চ রেজাল্টে সুনির্দিষ্টভাবে দুই দেশ উল্লেখ নেই, তবে ইরান ও অন্য কোনো প্রধান শক্তিধর দেশ বোঝানো হচ্ছে। দেশটি অর্থাৎ সিরিয়া, রাশিয়া বা অন্য দেশ একটি যৌথ বিবৃতিতে ইসরায়েলি সামরিক কর্মকাণ্ডকে আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি বলে উল্লেখ করেছে এবং নেতানিয়াহুকে সংযত হওয়ার আহ্বান জানিয়েছে। তাদের বক্তব্য, এই সংঘাতের সামরিক সমাধান সম্ভব নয়, বরং কূটনৈতিক পথে আলোচনার মাধ্যমেই শান্তি ফিরিয়ে আনতে হবে। অন্যদিকে নেতানিয়াহু হিজবুল্লাহর ঘাঁটিতে আরও বড় আকারের হামলার ইঙ্গিত দিয়ে নিজের অবস্থানে অনড়। তার প্রশাসন এই ইস্যুতে আন্তর্জাতিক চাপকে উপেক্ষা করেই নিজেদের সার্বভৌমত্ব রক্ষার কথা বলছে। তেল আবিব স্পষ্ট জানিয়েছে, হিজবুল্লাহর হুমকি তাদের জাতীয় নিরাপত্তার জন্য অপরিহার্য এবং সেই কারণেই তারা কোনো রকম সমঝোতায় যাবে না। কিন্তু এই পরিস্থিতিতে ইরানের সঙ্গে এই দ্বিতীয় শক্তিধর দেশের সরাসরি অবস্থান মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে এক বড় পরিবর্তন এনেছে। বিশ্লেষকরা মনে করছেন, এই দুই দেশের সমর্থন পাওয়ায় হিজবুল্লাহ ও লেবানন আরও আত্মবিশ্বাসী হবে, যা পরিস্থিতিকে আরও বিপজ্জনক করে তুলতে পারে। আন্তর্জাতিক মহল এখনও অত্যন্ত উদ্বেগের সঙ্গে এই পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। ইরান ও তার মিত্রদের এই পদক্ষেপের পর নেতানিয়াহুর পরবর্তী কৌশল কী হবে সেই দিকেই নজর সবার। আন্তর্জাতিক সংঘাত কি এবার একটি পূর্ণাঙ্গ যুদ্ধের দিকে এগোচ্ছে, নাকি আন্তর্জাতিক চাপের মুখে নেতানিয়াহু তার অবস্থান পরিবর্তন করবেন? এই সমস্ত প্রশ্নের উত্তর দিবে আগামী দিনগুলো। কূটনৈতিক চাপ নাকি নতি শিকার? ইউক্রেন যুদ্ধের নাটকীয় মোড়, জয়ের দোরগোড়ায় রাশিয়া। ইউক্রেন যুদ্ধের 2.5 বছর পার হতে চললেও যেন পরিস্থিতি আরও ঘোলাটে। পশ্চিমা নিষেধাজ্ঞার পাহাড় এবং সামরিক সাহায্য সত্ত্বেও আন্তর্জাতিক মহলে এখন জোর জল্পনা, আমেরিকাও কি এবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অনমনীয় মনোভাবের কাছে মাথা নত করতে চলেছে? যুদ্ধ জয়ের দোরগোড়ায় কি পৌঁছে গেল মস্কো? সাম্প্রতিক কিছু ঘটনা প্রবাহ সেই ইঙ্গিতই দিচ্ছে। ওয়াশিংটনের পক্ষ থেকে আগে যেখানে ইউক্রেনকে সম্পূর্ণভাবে জিতিয়ে তবেই আলোচনার কথা বলা হচ্ছিল, এখন সেখানে সুর কিছুটা নরম। মনে করা হচ্ছে নভেম্বরের নির্বাচনকে সামনে রেখে এবং ইউরোপে জ্বালানি সংকটের আশঙ্কায় বাইডেন প্রশাসন হয়তো এবার স্থায়ী যুদ্ধবিরতি বা সীমিত আলোচনার মাধ্যমে একটি কূটনৈতিক পথ খুঁজছে। এই পরিবর্তনকে বহু বিশেষজ্ঞ পুতিনের জেদের কাছে পশ্চিমা জোটের পিছু হটা বা নতি শিকার হিসেবেই দেখছেন, কারণ পুতিন শুরু থেকেই শর্ত দিয়েছেন যে তিনি কোনো মতেই অধিকৃত অঞ্চলগুলি ফিরিয়ে দেবেন না। কূটনীতিক মহলের গুঞ্জন, হয়তো আলোচনার টেবিলে মস্কোকেই সুবিধা দেওয়া হতে পারে, যা রাশিয়ার জন্য কার্যত একটি বড় জয়। ক্রেমলিন বারবার জোরের সঙ্গে দাবি করেছে, নিষেধাজ্ঞা বা সামরিক চাপ কোনোভাবেই তাদের লক্ষ্য থেকে সরাতে পারবে না। রাশিয়ার অর্থনীতি পশ্চিমা পূর্বাভাসকে ভুল প্রমাণ করে এখনও স্থিতিশীল। শুধু তাই নয়, আন্তর্জাতিক মহলে রাশিয়ার তেল আর গ্যাস বিক্রির রাস্তা এখনও খোলা।
এই পরিস্থিতিতে যদি কূটনৈতিক সমাধানের নামে ইউক্রেনের কিছু অঞ্চল রাশিয়ার হাতে থেকে যায়, তবে এটিকে পুতিনের একটি বিশাল ভূ-রাজনৈতিক বিজয় হিসেবেই দেখা হবে। বিশ্লেষকদের মতে রাশিয়া এখন জয় থেকে অল্প একটু দূরেই দাঁড়িয়ে, কারণ পশ্চিমা জোটের ঐক্য ধরে রাখা এখন আরও কঠিন হচ্ছে। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেন্সকি অবশ্য এখনও দৃঢ় প্রতিজ্ঞ। তিনি কোনোভাবেই দেশের ভূখণ্ড ছেড়ে দিতে নারাজ, কিন্তু আন্তর্জাতিক মহলের এই চাপ এবং সমর্থন হারানোর আশঙ্কায় কিয়েভের ওপর নতি স্বীকারের চাপ বাড়ছে। পরিস্থিতি কোন দিকে মোড় নেয় এবং বিশ্বের অন্যতম বড় শক্তি আমেরিকার নীতি নির্ধারকরা শেষ পর্যন্ত কী সিদ্ধান্ত নেন, তার উপরই নির্ভর করছে এই যুদ্ধের চূড়ান্ত পরিণতি। ইউক্রেন যুদ্ধ বন্ধে জেনেভায় বসছে যুক্তরাষ্ট্রের শান্তি বৈঠক। ইউক্রেন যুদ্ধ শেষ করার জন্য যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা ফ্রান্স, ব্রিটেন, জার্মানি এবং ইউরোপীয় ইউনিয়নের জাতীয় নিরাপত্তা উপদেষ্টারা বৈঠকে বসছেন। রবিবার 23 নভেম্বর সুইজারল্যান্ডের জেনেভায় ওয়াশিংটনের খসড়া পরিকল্পনা নিয়ে আলোচনা করার জন্য এই বৈঠক অনুষ্ঠিত হবে। বেশ কয়েক বছর ধরে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলা যুদ্ধবন্ধের আলোচনায় অংশ নিতে বৈঠকে মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর উপস্থিতি থাকার কথা রয়েছে। গত বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিয়েভকে যুক্তরাষ্ট্রের 28 দফা প্রস্তাব মেনে নিতে বলেন। প্রস্তাবে ইউক্রেনকে কিছু এলাকা ছেড়ে দেবার পাশাপাশি সামরিক সক্ষমতায় সীমা মানতে এবং ন্যাটোতে যোগদানের লক্ষ্য ত্যাগ করতে বলেন। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন তারা শেষ দফা বিষয়গুলো গুছিয়ে নিতে চান, তবে জোর দিয়েছেন ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি মুখোমুখি বসা পর্যন্ত কোনো সমঝোতা চূড়ান্ত হবে না। বৈঠকে অংশ নিতে মার্কিন সেনাবাহিনীর সচিব ড্যানিয়েল ড্রিসকল জেনেভায় পৌঁছেছে এবং ইউক্রেনও তাদের অংশগ্রহণ নিশ্চিত করেছে। ইউরোপীয় দেশগুলি বলছে মার্কিন এই পরিকল্পনা আলোচনার ভিত্তি হতে পারে, তবে আরও কাজ প্রয়োজন। প্রস্তাবনায় রাশিয়ার বেশ কিছু দাবিকে প্রাধান্য দেওয়া হয়েছে। মার্কিন প্রস্তাবের ওপর ভিত্তি করে তৈরি একটি ইউরোপীয় পাল্টা প্রস্তাব কিয়েভ ও ওয়াশিংটনে পাঠানো হয়েছে। আলোচনার আগে জেলেন্সকি সতর্ক করেছেন, অনাকাঙ্ক্ষিত কোনো চুক্তির চাপ থাকলে ইউক্রেন তার মর্যাদা, স্বাধীনতা বা যুক্তরাষ্ট্রের সমর্থন সবই হারাতে পারে। মস্কো এই পরিকল্পনাকে সংঘাতের সমাধানের সম্ভাব্য ভিত্তি হিসেবে আখ্যা দিলেও দখল করা কিছু এলাকা থেকে সেনা সরিয়ে নেওয়ার শর্তে রাশিয়া আপত্তি তুলতে পারে বলে ধারণা করা হচ্ছে। ভেনেজুয়েলার আকাশসীমা ঝুঁকি ঘোষণা করল যুক্তরাষ্ট্র। মার্কিন ফেডারাল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন FAA ভেনেজুয়েলার আকাশসীমায় সম্ভাব্য বিপজ্জনক পরিস্থিতির সতর্কতা জারি করায় দেশটিতে নির্ধারিত একাধিক আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে। শনিবার 22 নভেম্বর ফ্লাইট রাডার 24 এবং মাইকুয়েটিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের তথ্যানুযায়ী ব্রাজিলের গোল, কলম্বিয়ার আভিয়াঙ্কা ও ট্যাপ এয়ার পর্তুগাল কারাকাস থেকে তাদের ফ্লাইট বাতিল করেছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার একটি প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এদিকে ফ্লাইট বাতিলের পর বেশ কয়েকটি আন্তর্জাতিক এয়ারলাইন্স ভেনেজুয়েলা থেকে তাদের ফ্লাইট বাতিল করেছে। কলম্বিয়ার অ্যারোনটিকা সিভিল একটি বিবৃতিতে জানায়, নিরাপত্তা পরিস্থিতির অবনতি ও অঞ্চলের সামরিক তৎপরতা বৃদ্ধির ফলে মাইকুয়েটিয়া আকাশপথে সম্ভাব্য ঝুঁকি তৈরি হয়েছে। স্পেনের আইবেরিয়া জানিয়েছে, সোমবার 24 নভেম্বর থেকে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত কারাকাসগামী ফ্লাইট স্থগিত থাকবে। তবে গত শনিবার নির্ধারিত মাদ্রিদ ফ্লাইটটি ছেড়ে গেছে। প্রতিষ্ঠানটির একজন মুখপাত্র জানান, পরিস্থিতি পর্যবেক্ষণ করে ফ্লাইট পুনরায় চালু করার সিদ্ধান্ত নেওয়া হবে। এদিকে কোপার এয়ারলাইন্স ও উইঙ্গোর শনিবারের নির্ধারিত ফ্লাইট ছাড়ার অনুমতি দেওয়া হয়েছে। এছাড়াও ট্যাপ এয়ার পর্তুগালও নিশ্চিত করেছে তারা শনিবার এবং আসন্ন মঙ্গলবারের ফ্লাইট বাতিল করেছে। প্রতিষ্ঠানটি বার্তা সংস্থা রয়টার্সকে জানায়, তারা মার্কিন বিমান কর্তৃপক্ষের তথ্য বিশ্লেষণ করে দেখেছেন ভেনেজুয়েলার আকাশসীমায় নিরাপত্তা নিশ্চিত করা যাচ্ছে না। FAA তাদের নোটিশে ভেনেজুয়েলা ও আশেপাশের এলাকায় ক্রমবর্ধমান সামরিক কর্মকাণ্ড বাড়ায় বিমান চলাচলে ঝুঁকি তৈরি হতে পারে বলে জানায়। সাম্প্রতিক মাসগুলিতে ওই অঞ্চলে মার্কিন সেনা উপস্থিতি উল্লেখযোগ্যভাবে বেড়েছে। নৌবাহিনীর বৃহত্তম বিমানবাহী রণতরী অন্তত 8টি যুদ্ধজাহাজ ও F-35 যুদ্ধজাহাজ মোতায়েন করা হয়েছে বলে জানা যায়। চিকেন স্নেকের সুরক্ষায় শিলিগুড়িতে হাই প্রোফাইল বৈঠক। স্বৈরাচারী হাসিনা সরকারের পতনের পর থেকেই পশ্চিমবঙ্গের চিকেন স্নেক নিয়ে আতঙ্কে ইন্ডিয়া। ওই এলাকার সুরক্ষা নিয়ে বিশেষ বৈঠক চলছে শিলিগুড়িতে। জানা গিয়েছে, উত্তরবঙ্গের শিলিগুড়িতে রাজ্য গোয়েন্দা সংস্থা SIBর দপ্তরে শুরু হয়েছে উচ্চপদস্থ বৈঠক।
বৈঠকে উপস্থিত রয়েছে সেনাবাহিনীর প্রতিনিধি, সঙ্গে রয়েছে বিমান বাহিনী, এসএসবি ও সেনা গোয়েন্দা বিভাগ। একই সঙ্গে উপস্থিত রয়েছেন উত্তরবঙ্গের আইজি রাজেশ যাদব, শিলিগুড়ি পুলিশ কমিশনার সুধাকার, উত্তর পূর্ব রেলের প্রতিনিধি ও ফারাক্কা ব্যারেজ কর্তৃপক্ষ। জানা গিয়েছে, নেপালে নতুন করে শুরু হওয়া অস্থিরতা, পশ্চিমবঙ্গের এসআইআর আবহাওয়া এবং চিকেন স্নেক নিয়ে বাংলাদেশে ইউনূস সরকারের হুমকির কারণে সমস্যা সৃষ্টি হয়েছে সীমান্ত অঞ্চলে। নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মনে করা হচ্ছে, শিলিগুড়ি করিডরের মাধ্যমে বাংলায় মাদক, জালনোট পাচার করতে চলেছে। চিকেন স্নেকের সুরক্ষার কথা মাথায় রেখে বিএসএফ, সিআরপিএফ, আইটিবিপি, এসএসবি এবং সিআইএসএফের মতো বিভিন্ন আধা সেনাবাহিনীকে তৈরি থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। চিকেন স্নেকের সুরক্ষার জন্য হাসিমারা এবং বাগডোগরায় বিমান ঘাঁটিকেও তৈরি থাকতে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। সিকিমের সঙ্গে থাকা চীন সীমান্ত এবং পশ্চিমবঙ্গের সঙ্গে থাকা বাংলাদেশ সীমান্তের সুরক্ষায় থাকা সেনাবাহিনীর ত্রিশক্তি কোরকে অ্যালার্ট করা হয়েছে। জানা গিয়েছে, পাহাড়ের ওপরের অংশে নজরদারি চালানোর জন্য ড্রোনের ব্যবহার শুরু হয়েছে ইতিমধ্যেই। এছাড়াও ধুবড়ির কাছে বামুনি, কিশনগঞ্জ ও চাপড়ায় 3টি সামরিক ঘাঁটি তৈরির কাজ চলছে। সেই কাজের গতি বৃদ্ধির দিকেও নজর দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। ভারতের সঙ্গে যুদ্ধের ঝুঁকি এখনও রয়ে গেছে, আশঙ্কা পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রীর। ভারতের সঙ্গে যুদ্ধের ঝুঁকি এখনও রয়ে গেছে বলে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ। শুক্রবার 22 নভেম্বর জিও নিউজের একটি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের টক শোয়ে খাজা আসিফ উল্লেখ করেন, ভারতের সঙ্গে দীর্ঘ দশক ধরে চলে আসা প্রক্সি সংঘাত এখনও অব্যাহত রয়েছে। সম্প্রতি তা আরও বৃদ্ধি পেয়েছে, তাই তাদের সঙ্গে আরও একটি যুদ্ধের আশঙ্কা এখনও পুরোপুরি কাটেনি। প্রতিরক্ষামন্ত্রী বলেন, মে মাসে দুই দেশের মধ্যে সংঘাতের পর পরিস্থিতি অত্যন্ত উত্তেজিত হয়ে ওঠে। ওই সময় আরও একটি পূর্ণাঙ্গ যুদ্ধের সম্ভাবনা তৈরি হয়েছিল, যার ঝুঁকি এখনও পুরোপুরি শেষ হয়নি।